আমার এই যে এন্টায়ার অ্যাপারেটাস, দি এন্টায়ার ক্রিমিনাল অ্যাপারেটাস, যারা টাকাও করেছে, মানুষ হত্যাও করেছে, এবং মানুষ হত্যা ওই স্টেট এজেন্সিজ, স্টেট অর্গানাইজেশন, পুলিশ, র্যাব তাদের দিয়ে করিয়েছে না। সেই জিনিসটাকে এখনো অনেকে হয়তো ভাবছে যে ঠিক আছে আবিল্লি চুকেছে, কিন্তু আবিল্লি চুকলে তো হবে না। দিস পিপল হ্যাভ টু বি ব্রট টু জাস্টিস। ফরেন মিনিস্ট্রির যে এক্সটার্নাল রিলেশনস এর যে জয়েন্ট সেক্রেটারি যে ব্রিফ করে, তাকে তোমরা প্রশ্ন করো না কেন, তোমরা চেপে ধরো না কেন? তো যেটা উত্তরে আমরা পেতাম, আমি যেটা উত্তরে পেতাম আর কি তাদের থেকে, ওদের একটা ভয় ভীতি কাজ করত যে যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এতটা ইনভেস্টেড, সেখানে আমরা কি করে প্রশ্ন করি? একটা থার্ড ব্যালেন্সিং ফোর্স ফ্রম দ্য আমেরিকান পার্সপেক্টিভ, তারা হয়তো ভাবে দ্য জামাত উইল বি এবল টু প্রোভাইড দ্যাট ব্যালেন্স অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। সেটা কতটুকু অ্যাকসেপ্টেবল হবে বাংলাদেশের মানুষের জন্য? বাংলাদেশের মানুষরা এখন এক্সট্রিমলি অ্যান্টি ইন্ডিয়ান। I can feel it, I can sense it in every conversation that I have with my friends in Bangladesh. আমি এইটুকু বলবো যে যেই জিনিসটা এখন আওয়ামী লীগ ইজ, আমার ভিউতে তারা হয়তো ফিরে আসার একটা স্বপ্ন দেখছে। আমার ভিউতে আওয়ামী লীগ ইজ ফিনিশড। তারা যতই চেষ্টা করুক, যারা যতই ভারতকে আঁকড়ে ধরে থাকবার চেষ্টা করুক, বা ভারত তাদের জড়িয়ে ধরার চেষ্টা করে, দি আওয়ামী লীগ ইজ ফিনিশড। কেন ফিনিশড বলছি? যে তাদের যে মন্ত্রীরা হয়তো যারা ছিলেন পাওয়ারে, অর্ধেক তো পলাতক, অর্ধেকের বেশি পলাতক। 90 জন, দাদা একটু মনে করে দিই, 90 জন মন্ত্রী এমপি পালিয়ে গেছেন। অনেকে হয়তো ইন্ডিয়াতেই ইয়ে পেয়েছে, তার খবরও আছে আমার কাছে। কারা কারা আছে সেটাও জানি, হয়তো সবার জানি না, বাট কিছু কিছু আগেও তো নাকি অনেকে পালিয়ে গেছে ইন্ডিয়াতে। হ্যাঁ, হয়েছে হয়েছে। যে লিস্টটা বেরিয়েছিল সেই লিস্টটা কিন্তু ফেক না। তো যেমনি ধরুন আপনাদের বাংলাদেশের যে ফরেন মিনিস্টার ছিলেন, ওনার স্ত্রী বেরিয়ে গেছেন, কিন্তু উনি আটকে গেছেন আর কি। যাই হোক, অনেক পুলিশ অফিসাররা গা ঢাকা দিয়েছে। অনেকে বলছে তাদের আর্মি প্রোটেক্টিভ কাস্টাডিতে রাখা হয়েছে, কিন্তু আমি একটি লোকের সম্পর্কে অত্যন্ত ইন্টারেস্টেড। আমি জানি সে কোথায়। আমি কেন ইন্টারেস্টেড এটা আমি আপনার শোতে আগেও বলেছি, এখনো বলছি। বিকজ অফ হিজ ইনভলভমেন্ট ইন দি মার্ডার অফ আওয়ামী লীগ এমপি Anwarul Azim Anar. I know where he is exactly, under whose custody he is, what kind of protection he is getting, or what kind of information সে তাকে যারা আশ্রয় দিয়েছে তারা কি ধরনের ইয়ে করছে। বাট এটা যেটা হয়েছে, আমরা শুধু আওয়ামী লীগ শেখ হাসিনাকে নিয়ে বলে লাভ নেই, সেটা তো আছেই। আমার এই যে এন্টায়ার অ্যাপারেটাস, দি এন্টায়ার ক্রিমিনাল অ্যাপারেটাস, যারা টাকাও করেছে, মানুষ হত্যাও করেছে, এবং মানুষ হত্যা ওই স্টেট এজেন্সিজ, স্টেট অর্গানাইজেশন, পুলিশ, র্যাব তাদের দিয়ে করিয়েছে না। সেই জিনিসটাকে এখনো অনেকে হয়তো ভাবছে যে ঠিক আছে আবিল্লি চুকেছে, কিন্তু আবিল্লি চুকলে তো হবে না। দিস পিপল হ্যাভ টু বি ব্রট টু জাস্টিস। এখন সেই জাস্টিস সিস্টেমটা কিরম হবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, ইন্টারনাল ম্যাটার। আই এম শিওর যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট চালাচ্ছে, দে উইল সার্টেনলি টেক দিস ম্যাটার আপ এট সাম পয়েন্ট ইন টাইম। কিন্তু এটা জরুরি, এটা হলো নাম্বার ওয়ান একটা অবজেক্টিভ হওয়া উচিত। কেন কিনা আমরা দেখেছি যখন 1945 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো, তখন কিন্তু প্রচুর এই ওয়ার ক্রিমিনালস, নাজিজরা পালিয়ে গিয়েছিল ইউরোপের মাধ্যমে, ইটালি হয়ে নানান জায়গায়। সেটাকে বলে র্যাট লাইন। ইঁদুর যেরকম ভাবে পালায়, তো এরাও কিন্তু ইঁদুর যেরকম ভাবে পালায় সেরকম ভাবে নানান জায়গায় পালিয়ে গেছে। আপনাদের মিস্টার কাদের
ওবায়দুল কাদের, উনি কোথায় আছেন কেউ জানে? তারপরে আপনাদের হোম মিনিস্টার কোথায় আছে কেউ জানে? মিস্টার নানক কোথায় আছে কেউ জানে? অন্যান্য মন্ত্রী, মিস্টার কি যেন নাম, যে ইনফরমেশন মিনিস্টার ছিলেন, মিস্টার আরাফাত কোথায় আরাফাত। আছে? হ্যাঁ, পুলিশের যে টপ যারা অফিসার্স ছিল, হু প্রিসাইডেড ওভার দ্য কিলিংস, তারা কোথায় আছে কেউ জানে? আমার তো মনে হয় আন্দোলনকারীরা যারা আছে মাটিতে এবং এই সরকারে, তাদের এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ হওয়া উচিত, হাউ টু ব্রিং দিজ ফিউজিটিভস টু ফেস জাস্টিস। সেটা বাংলাদেশে হতে হবে, অন্য কোথাও হলে চলবে না, বিকজ বাংলাদেশ ওয়াজ দ্য সিন অফ ক্রাইম। তো তো সেটা কিভাবে আনফোল্ড করবে সেটা আমাদের দেখতে হবে। নাম্বার টু প্রশ্নটা আপনি আমাকে একটু রিপিট করবেন? নাম্বার টু প্রশ্নটা কি ছিল প্লিজ? আমার প্রশ্ন ছিল, একটা ছিল যে ভারতে বসে তো উনি বিভিন্ন মিডিয়াকে ইউজ করে উনি বলছেন সেখানে ভারতকে আমরা বাদ দিতে পারি কিনা, যে ভারতে এইটার অংশে নেই, মানে ওটা তো অবভিয়াস, ভারত ওনাকে ছেড়ে দিয়েছেন বা ওনার রেজওয়ানা, সাথে নেই। ডক্টর, আর এটা তো অবভিয়াস, ডক্টর রেজওয়ানা বলেছেন, সেকেন্ড যেটা আর ছিল যে আপুরুষ ভাই বলেছেন, ওটা অবভিয়াস, দের ইজ নো পয়েন্ট ডিসকাসিং দ্যাট। এখন দ্য রোল অফ দি ইন্ডিয়ান মিডিয়া যদি বলি, দ্য ন্যাশনাল মিডিয়া হ্যাজ বিন শেমফুল টু সে দ্য লিস্ট। এরা যখন 14 তারিখে ঘটনা শুরু হচ্ছে, যখন আস্তে আস্তে এই আপসার্জটা তৈরি হচ্ছে, যখন আস্তে আস্তে ভায়োলেন্সটা মানে বাড়তে শুরু করেছে, তখনও কিন্তু তাদের টনক নড়েনি। তাদের টনক নড়েছে আফটার দ্য ডেথ অফ সো মেনি স্টুডেন্টস। তখন আমার কাছে প্রচুর জার্নালিস্টদের ফোন এসছে, আরে তুমি তো বাংলাদেশ নিয়ে লেখো, জানো, আমাদের কন্ট্যাক্টস দাও। তো আমি বললাম, আমি মনে মনে ভাবলাম যে আপনাদের মানে টনক এখন নড়লো, আর এটা নিয়ে তো অনেকদিন ধরে বাংলাদেশে চলছে। তারপরে এই যে নেগলিজেন্স, একটা হলো কালচারাল, সেটা হলো নর্থ ইন্ডিয়ার থেকে, দিল্লির থেকে কাগজগুলো যেগুলো ছাপা হয়, তারা বাংলাদেশকে ভাবে যে ওয়ান প্যারাগ্রাফ। কিন্তু যখন এইটা প্রবলেমটা শুরু হলো, তখন কিন্তু তারা আর কুলটে পাচ্ছিল না কিভাবে কভার করবে ব্যাপারটাকে। অনেকেই কস্ট কাটিং করে, সেজন্য লোক পাঠাতে চায় না। কিছু কিছু টেলিভিশন চ্যানেলস কিছু কিছু লোক পাঠিয়েছে, কিন্তু তারা তো বুঝে না, তারা তো হিন্দি স্পিকিং, তারা ওখানে গিয়ে করবেটা কি, বুঝবেটা কি? তো এই যে একটা কমিউনিকেশন বা ইনফরমেশন ব্ল্যাক হোল হয়েছিল, তার জন্য আমি অনেক জার্নালিস্টদের বলেছি, জিজ্ঞেস করতাম যে তোমরা ফরেন মিনিস্ট্রির যে এক্সটার্নাল রিলেশনস এর যে জয়েন্ট সেক্রেটারি যে ব্রিফ করে, তাকে তোমরা প্রশ্ন করো না কেন, তোমরা চেপে ধরো না কেন? তো যেটা উত্তরে আমরা পেতাম, আমি যেটা উত্তরে পেতাম আর কি তাদের থেকে, ওদের একটা ভয় ভীতি কাজ করতো, যে যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এতটা ইনভেস্টেড, সেখানে আমরা কি করে প্রশ্ন করি? তো ওই ধরনের সেলফ সেন্সরশিপ বা ভয় ভীতি এখানেও কাজ করে। মানে কিন্তু গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত আমাদের মিডিয়াগুলো যেরকম সেরকম, মানে গভর্নমেন্ট যেটা চায়, গভর্নমেন্ট যেটা চায় সেটাই প্রচার করবে। আপনার কাছে আমার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, এদের সাহস নেই, ওদের আমার সাহস নেই, দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে জামাত শিবিরের বিষয়টা, যে ওরা এতটা শক্তি কোথায় পেল, এবং এখানে যুক্তরাষ্ট্রের যে ইনভলভমেন্ট সেটা নিয়ে আমাদের শেখ হাসিনাও বলেছেন। সো তাদের পেছনে কি শেখ হাসিনা কি বলেছেন সে তার নিজের ব্যাপার, সে যেখান থেকে পেরেছে জেনেছে হয়তো জানে, বাট what is certain is the support, the backup, the backing that the US embassy gave to the Jamaat during just before, মানে অক্টোবর 28-এর আগের থেকে যে সাপোর্টটা পেয়েছিল। আপনার মনে থাকবে, আমি জানি না কার আপনাদের স্মরণ শক্তি কিরকম, আমার মনে আছে যে যেদিন জামাত অবস্থান নিয়েছিল 28শে অক্টোবর ভায়োলেন্স হওয়ার আগে, সেই সময় কিন্তু তার পাশে কে ছিল জানেন? তার পাশে মিস্টার পিটার হাস ছিলেন।
তো এই যে সফট এবং সেদিন কর্নার, জামাতের উপরে কোনো আক্রমণ হয়নি। 28 অক্টোবর জামাত অবস্থান নিয়েছিল না আপনি বিএনপি সমাবেশের কথা বলছেন? বিএনপি এবং জামাতের বিএনপির সমাবেশে জামাত এসেছিল, তারপরে তারা বেরিয়ে গিয়েছিল, কিন্তু তারপরে কিন্তু ভায়োলেন্সটা শুরু হলো। সেই ভায়োলেন্সটা আমরা জানি, আওয়ামী লীগের কে কে ইনভলভ ছিল সেই ভায়োলেন্সটাকে ইঞ্জিনিয়ার করার জন্য, সেগুলো আমরা জানি, উই হ্যাভ ডিসকাস দিস বিফোর। তো তো সেই জায়গাটায় কিন্তু দ্য আমেরিকান ভিউ অফ দ্য জামাত, দ্য আমেরিকান বিলিফ অফ দ্য জামাত ইজ দ্যাট এরা হচ্ছে একটা সফটওয়্যার ভার্সন অফ ইসলাম প্রপাগেট করে। সেটা ইজ পার্টলি কারেক্ট, বাট রিলেটিভ টু দিস ইজ আমেরিকান এক্সপিরিয়েন্স যেটা হয়েছে মিডল ইস্টে বা ওয়েস্ট এশিয়াতে বা অন্যান্য কনফ্লিক্টিং এরিয়াজে, যারা যেখানে যেখানে দে হ্যাভ কাম ইনটু ডাইরেক্ট কনফ্লিক্ট, আফগানিস্তান ফর ইনস্টেন্স, তো সেখানকার সঙ্গে তো কিন্তু কম্পারেবল না। জামাত তো সত্যি সফট, কিন্তু এই যে ফিলিংটা যে জামাত ক্যান বি পার্ট অফ এ স্ট্রাকচার আদার দেন আওয়ামী লীগ এন্ড বিএনপি, সেই জায়গাটাকে কিন্তু এক্সপেরিমেন্ট করা হচ্ছে। বোথ আওয়ামী লীগ and Abu Rushd Bhai will disagree with me that there is, but he will also agree with me in private maybe, that there is একটা ইয়ে হচ্ছে যে -2 বাংলাদেশ -2। এখন বাংলাদেশ -2 কতটা রিয়ালিস্টিক সেটা মানে আমার পক্ষে বলা মুশকিল, বাট যেটা আমরা বুঝতে পারছি যে মেবি দের ইজ, একটাকে তো বিদায় করা হয়েছে। আমি বলতে পারি, আবু রশিদ ভাই এখানে বসে আছেন, বাট নির্দ্বিধায় বলবো যে ইজ দেয়ার এ পসিবিলিটি দ্যাট আরেকজন যে একটি বিদেশি জায়গায় আছেন, অবস্থান রয়েছে, তাকেও হয়তো আইসোলেট করার একটা চেষ্টা চলছে। তো এই যে ব্যাপারটা, একটা থার্ড ব্যালেন্সিং ফোর্স ফ্রম দ্য আমেরিকান পার্সপেক্টিভ, তারা হয়তো ভাবে দ্য জামাত উইল বি এবল টু প্রোভাইড দ্যাট ব্যালেন্স এট দিস পয়েন্ট ইন টাইম। সেটা কতটুকু অ্যাকসেপ্টেবল হবে বাংলাদেশের মানুষের জন্য? বাংলাদেশের মানুষরা এখন এক্সট্রিমলি অ্যান্টি ইন্ডিয়ান। I can feel it, I can sense it in every conversation that I have with my friends in Bangladesh. তাদের সঙ্গে আমি বেশি এগুলো নিয়ে বেশি এনগেজ করি না, বিকজ I allow them to cool down, I can allow them to sort of see reason. তো সেটা পরের কথা, কিন্তু এটা কিন্তু একটা রিয়ালিটি যেটা ক্যান বি ইউজড অ্যাজ এ চেকমেট এগেনস্ট ইন্ডিয়া। আমি সেজন্যই বলছিলাম, দ্য জিওপলিটিক্যাল সিস্টেমটা যেটা আসবে, বা জিওপলিটিক্যাল এই মারপ্যাচ গুলো যেগুলো আসবে, সেগুলো কিন্তু আমাদের জন্য, তাদের জন্য বাংলাদেশকেও প্রিপেয়ার থাকতে হবে, ইন্ডিয়াকেও প্রিপেয়ার থাকতে হবে। Within India, within Bangladesh and the other neighboring countries around Bangladesh.